মিথিলা ইয়াসিনকে দেখলে আসলে বোঝা যায় যে আসলে পরিবর্তনটা মানুষের খুব নিকটে। মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে, চেষ্টা করলে সবই করতে পারে। মিথিলা ইয়াসিন দেখেন যখন রাকিবের টিমে ছিল তখন কেমন ছিল, আর এখন বর্তমানে তাদের লাইফস্টাইলটা একদম ভিন্ন, একদম অন্যরকম, অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাদের লাইফস্টাইলটা। রাকিব হোসেন টিম থেকে যখন তারা চলে আসে তারা কিন্তু শূন্য হাতে চলে আসে, এবং ইয়াসিনের যেই চ্যানেলগুলো ছিল সেগুলোও কিন্তু চলে যায়। কিন্তু এখন দেখেন বর্তমানে তাদের কিন্তু অনেক 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 ভালো আছে। রাকিব হোসেন টিমের থেকেও এখন মনে হয় মিথিলা ইয়াসিন অনেক ভালো আছে। তাদের ভালোবাসা আসলে একদম পারফেক্ট আছে। দুইজনের প্রতি যে বিশ্বাস ভালোবাসা আসলে দেখার মতো। রে ভাই, এখন ওরা টাকা পয়সা কোথায় রাখবে মনে হয় জায়গা পাইতেছে না। তার জন্য দেখেন কিভাবে টাকা তারা উড়াইতেছে, খরচ করতেছে। তাদের বিয়ে হয়েছে কোন জন্মে, সেই বিয়ের প্রোগ্রাম করে কোটি টাকা খরচ করে, এত বড় আয়োজন করে তারা বিয়ে করছে, মানে দেখার মতো। কোটিপতি যে বাংলাদেশে ব্যবসায়ী আছে তারাও মনে হয় এরকমভাবে বিয়ে করে না। তারা যেইভাবে তাদের বিয়ের প্রোগ্রামটা করছে, যাই হোক বৃষ্টির কারণে একটু কষ্ট পেয়েছে, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম করছে। দেখার মতো একটা প্রোগ্রাম ছিল তাদের বিয়ে। আর বিয়েতে কিন্তু মিথিলা বলেছে যে কোটি টাকার মতো তাদের খরচ হয়েছে তার স্বর্ণালঙ্কার নিয়ে। তাহলে কোটি টাকা যে তারা ইনকাম করছে মাত্র কত দিনের ব্যবধানে, দেখেন কিভাবে এত টাকা তারা ইনকাম করলো, আসলে ভাবার বিষয়। ইচ্ছা করছে, চেষ্টা করছে, এই পর্যায়ে তারা আসতে পারছে। আর রাকিব হোসেন তারাও ভালো আছে। তারা এখন বোঝাই যায় যে তারা আসলে কিছুদিন আগে যে মালয়েশিয়া গেল, 2 দিন আগে, দেখেন তাদের ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং। তারা যে কিছুদিন আগে 2-3 দিন আগে গেল মালয়েশিয়া, রাকিব হোসেনের টিম ঋতু, সানজিদা, তারপরে অন্তরা, রাকিব হোসেন, তারা গেল মালয়েশিয়া। তার 2 দিন পরই এই যে এবং মিথিলা এবং ইয়াসিন চলে গেল মালদ্বীপ। তারা কিছুদিন আগেও কিন্তু কক্সবাজার ঘুরে আসলো, তারপরে রাঙামাটি ঘুরে আসলো, আর অনেক জায়গায় বিয়ের পরে তারা অনেক জায়গায় মানে ট্রাভেল করছে। এখন আবার চলে গেছে মালদ্বীপে। এখন আবার দেখলাম যে হানিমুনের জন্য নাকি মালদ্বীপে গেছে। মানে টাকা থাকলে ভাই কি আর হয়, টাকা আছে যার সব আছে তার। টাকা থাকলে দুনিয়াও ঘোরা যায়, যার টাকা নাই তার কিছুই নাই। আমাদের ভাই টাকা নাই, আমাদের ঘোরার অত শখও নাই, ঘুরতে যেতেও পারি না। আমরা সামান্য ঢাকা শহর থেকে গ্রামে যেতে পারি না টাকা পয়সার জন্য। আর তারা দেখেন তাদের এত টাকা হয়েছে, তারা দেশে দেশে মানে ঘুরে ঘুরে টাকা খরচ করতেছে। যাই হোক, ভালোই হয়েছে। এক হিসেবে তাদের ইচ্ছেগুলো পূরণ করতেছে। তারা নিজেদের ভাবে অন্যজনের আন্ডারে থাকলে তাদের ইচ্ছা মতো তাদের চলতে হইতো, আর এখন নিজেরা আলাদা হয়ে গেছে, নিজেরা ইনকাম করতেছে, নিজেরা খরচ করতেছে। এখন আবার অনেকে বলবে যে রাকিব হোসেনরা বাহিরে গেছে, তাদের দেখা দেখে হয়তো বা মিথিলা ইয়াসিনও বাহিরে গেছে। না, তাদের কিন্তু বাহিরে যাওয়ার কথা। আমরা কিন্তু তাদের বিয়ের প্রোগ্রাম যখন করছে তখনই শুনছি যে ইয়াসিন মিথিলা হচ্ছে হানিমুনে যাবে, প্রোগ্রাম করতেছে। মানে এইভাবেই তারা একটা কথা বলেছিল। যাই হোক, দোয়া করি রাকিব হোসেন টিমও ভালো থাকুক, ইয়াসিন মিথিলাও ভালো থাকুক, যে যার মতো ভালো থাকুক। আরও ভালো হতো যদি তারা মিলে যাইতো, তাহলে আরও ভালো হইতো। দোয়া করি, যেহেতু আত্মীয় স্বজন, তারা কিন্তু সম্পর্কে আত্মীয় হয়। করবো তারা যেন মিলে যায়, আগের মতো আবার হয়ে যায়। যার যার ইনকাম শেষে করবে, সমস্যা নাই। কিন্তু আত্মীয় স্বজন যেহেতু, রক্তের যেহেতু একটা সম্পর্ক আছে, তারা অবশ্যই একদিন না একদিন এক হবে। কিন্তু আমরা বাহিরের যে পাবলিক আছি তারা হচ্ছে পচে যাব, তখন তারা রক্তের সম্পর্ক কিন্তু ঠিকই একদিন এক হয়ে যাবে। যাই হোক, এখন তারা হচ্ছে বাহিরে আছে, বাংলাদেশের বাহিরে। রাকিব হোসেন এবং ইয়াসিন মিথিলা তারা দুজনই বাহিরে আছে। তারা এনজয় করতেছে, তারা আনন্দময় মুহূর্ত পার করতেছে। তো তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।